আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি ওয়াহিদ বলতেছিলাম ইউএস এর ওয়েস্ট ভার্জিনিয়া থেকে। আমার এখানে প্রায় এখন 4টা বাজে দুপুর। সো ওয়েদারের কথা যদি বলতে চাই, প্রচণ্ড ঠান্ডা, তুষারপাত এখানে হচ্ছে। বাট আজকের দিনটা একটু ঠান্ডা ঠান্ডা হলেও একটু রোদাচ্ছন্ন আছে, রোদ আছে, সেই জন্য একটু বাইরে বের হইলাম এই মুহূর্তে। আর স্পেশালি আমি বাইরেই থাকি সব সময়, আমার জব রিলেটেড পারপাসে আমার বাইরেই থাকতে হয়। বাট ওয়েদারের কথা যদি বলতে চাই, ওয়েদারটা খুব ঠান্ডা হইলেও খুব নিট অ্যান্ড ক্লিন। এদের বাতাসের আর্দ্রতা, ধুলাবালি তো নাই বললেই চলে। এখানে ওয়েদারে বাংলাদেশের মতো ধুলাবালি আমার চোখে পড়ে না, আর ফিলও করি না। সেটা খুব একটা ভালো জিনিস এখানকার। ইউএসের এনভায়রনমেন্ট আসলে খুবই সুন্দর। আর চারিদিকটা যদি দেখাই, দেখেন ওইখানে হাঁসগুলো আছে, এগুলো খুব হাইলি প্রোটেক্টেড। আমি একটা নদীর পাশে আছি এখানে, মননগিলে নদী। এটা নদীটা এই যে নদীর এখানে দেয়া আছে যে হাঁসদের কোনো কিছু খাওয়ানো যাবে না, ডু নট ফিড দ্য ওয়াটারফল। যে আপনার যে নদীর যে পশু পাখিগুলো আছে এদেরকে কোনো কিছু খাওয়াতে নিষেধ করা আছে এখানে। আপনাদেরকে একটু ঘুরে দেখায় আশেপাশে কি আছে। তো এটাই সেই মনঙ্গলিয়া নদীর পাশে একটা পার্কে আপনার সুন্দর বসার জায়গা দেওয়া আছে সব পাশে। সুন্দর একটা পরিবেশ। স্পেশালি যে বসার জন্য যে সুন্দর বেঞ্চগুলো দেওয়া আছে, আসলে দেখতে খুব সুন্দর লাগে আর বসতে খুব কমফোর্টেবল। সো আমি যে সিটিটার পাশে আছি, এটা একটা স্টার সিটি, এটাই একটা স্টার সিটি। এখানে অনেকগুলো হিস্টোরি দেওয়া আছে স্টার সিটির, 1951 টু প্রেজেন্ট। 1951 থেকে বর্তমানে যা কিছু হয়েছে, সিন্স এখানে একটা হিস্টোরি দেওয়া আছে, সুন্দরভাবে একটা হিস্টোরি আমরা দেখতে পারতেছি। লিভিং মেমোরিয়াল এডিথ ব্যারেল, উনি বেঁচেছিলেন 1989 to 2001। যাই হোক, কোনো একটা এলাবোরেটলি একটা হিস্টোরি এখানে দেওয়া আছে। তারপর এ পাশে যদি আমি আসি, তাহলে এখানে একটা সুন্দর একটা ছোট একটা বই রাখার জন্য একটা স্টোরেজ দেওয়া আছে। এখান থেকে যে কেউ বইগুলো নিয়ে ওইখানে বইসা পড়তে পারবে। সো দেখেন একটা কত একটা সুন্দর একটা ফ্যাসিলিটি দেওয়া আছে। জানি না এরকম একটা ছোট একটা সুন্দর একটা ফ্যাসিলিটি যদি বাংলাদেশে দেওয়া থাকতো, বইগুলো থাকতো কি না সেটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। যাই হোক, উই শুড গেট ইন্সপায়ার্ড। আমাদের অনুপ্রেরণা নেওয়া উচিত যে এরকম ফ্যাসিলিটি আমাদের দেশেও করা উচিত। তারপর এর পাশে চলে আসি, এর পাশে দেখা যাচ্ছে যে টাউন অফ স্টার সিটি। এখানে একটা পাবলিক ওয়াশরুম দেওয়া আছে। তারপর এই পাশে সুন্দর বসার জন্য আরো বেঞ্চেস দেওয়া আছে। এখানে এটা ফ্যাসিলিটি দেওয়া আছে বাচ্চাদের খেলার জন্য। আমি একটা জিনিস খেয়াল করে দেখছি, ইউএসের সব জায়গায় যে রেসিডেন্সিয়াল এরিয়াগুলো আছে সেগুলোর আশেপাশে এরকম অসংখ্য বাচ্চাদের খেলার জন্য জায়গা দেয়া আছে।
এই জিনিসটা আসলে খুবই ভালো লাগে আমার কাছে। যখনই যেখানে গেছি বাচ্চাদের খেলার জন্যে একটা ফ্যাসিলিটি দেওয়া থাকে, আমাদের বাংলাদেশে এরকম করা উচিত। সো এখানে একটা জিনিস খেয়াল করতেছি, দেখেন একটা গাছ আছে, এই গাছের সাথে একটা সিগনেচার দেওয়া আছে, কাউকে ডেডিকেট করানো। সো এদের স্ট্রিট ল্যাম্পগুলো আসলে খুব ডেকোরেটিভ, অনেক সুন্দর দেখতে। সো এই পাশে আরও কিছু মনুমেন্টাল দেখতে পারতেছি, সেটা হচ্ছে হনারেবল স্টার সিটি WVA। এটা ওয়ার্ল্ড ওয়ার 2 যারা মার্চার, যারা মারা গেছে বা শহীদ হয়েছে তাদের একটা লিস্ট দেখতে পারতেছি। সো এই সেই লিস্টটা, একটা হিউজ লিস্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে লোকগুলা মারা গেছে তাদের একটা লিস্ট দেওয়া আছে এখানে, এই সিটির সাথে রিলেটেড। ফার্স্ট নামটা আছে অ্যান্ডারসন রালফ আর। সো অসংখ্য নাম দেওয়া আছে এখানে। তারপর এখানে চলে আসলাম, এই পাশে আমার বাম পাশে দেখা যাচ্ছে জন এফ কেনেডি মেমোরিয়াল পার্ক। সো এখানে যদি খেয়াল করি যে একটা প্রেসিডেন্ট জন এফ কেনেডি, খুব ফেমাস প্রেসিডেন্ট ছিলেন উনি। ওনার হিস্ট্রিটা যদি আপনারা দেখেন, উনি ভিকটিম অফ অ্যাসাসিনেশন। জন এফ কেনেডির একটা মেমোরিয়াল পার্ক এটা। It was here that city that John F. Kennedy announced his intention to enter the West Virginia primarily candidate as, মানে এটাই সেই স্থান যেখানে জন এফ কেনেডি ঘোষণা দিচ্ছিল যে উনি প্রেসিডেন্ট হবেন বা ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। সো এখানে একটা সুন্দর একটা ফ্ল্যাগ দেওয়া আছে। সো জায়গাটা খুব সুন্দরভাবে ডেকোরেটেড। এখানে স্টার সিটির অনেকগুলো ডেডিকেট করে, অনেকগুলো ইন হনার অফ স্টার সিটি ভেটারান্স প্রেজেন্ট ফিউচার। মানে স্টার সিটি থেকে যারা যুদ্ধে অংশগ্রহণ করছিল তাদের একটা হিস্টোরি দেয়া আছে এখানে, যেটা খুব সুন্দরভাবে সাজানো। যদি বলতে চাই, ইউএসএতে আপনার যারা যুদ্ধ করে শহীদ হয়েছে, বিভিন্ন যুদ্ধতে অংশগ্রহণ করছে, তাদের মেমোরি খুব সুন্দরভাবে সংরক্ষণ, তাদের স্মৃতি খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রাখে এরা। জিনিসটা খুবই সুন্দর। সো আমি ফার্স্ট দিয়ে নেমে যাব নদীর প্রান্তে আবার। সো জায়গাটা আসলে অপূর্ব সুন্দর, খুব। আর ওই পাশে রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট একটা দেখতে পাচ্ছি। এখানে আরো কিছু মেমোরি দেওয়া আছে। ইন লাভিং মেমোরি অফ কার্ল জে ডেভিস, a dedicated public worker directed in the town of the Star City for 37 years. He contributed to many projects through this. সো জানি না দেখতে পারতেছেন কিনা, বা নদীর ওই পাশে কিছু ফ্যাসিলিটি দেখতে পারতেছি। সেটা হচ্ছে আমার মনে হয় মাইনিং রিলেটেড কিছু ছিল। আর ওয়েস্ট ভার্জিনিয়াতে প্রচুর পরিমাণে কোল, যেটা কয়লার মাইন্স আছে সেটা আমি জানি। সো সেটার রিলেটেড কিছু হবে নদীর ওই পাশে। সো এখানে আরেকটা সুন্দর বসার ফ্যাসিলিটি দেওয়া আছে। আর স্ট্রাকচারটা দেখেন খুব সুন্দরভাবে তৈরি করা। স্ট্রাকচারটা উডেন স্ট্রাকচার। ইউএসএতে উডেন স্ট্রাকচার ইজ এ ভেরি কমন স্ট্রাকচার। যদি ভিতরে দেখাই, সুন্দরভাবে স্ট্রাকচারটা তৈরি করা।
সো এদের রেসিডেন্সিয়াল বাড়িগুলো আপনার কাঠ দিয়ে তৈরি করা হয়ে থাকে। সো গাইস, ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাচ্ছে, সো এই ভিডিওটা এতটুকুই থাক। আপনাদেরকে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আরও কিছু দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আর সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না।